গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি। তো চলো আজকে ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদেরকে আবার ওয়েলকাম। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। সকাল অলরেডি হয়ে গেছে। দিনগুলো সেই আগের ভিডিওর মতো বলবো, নেতাজির বার্থডের মতো, যেগুলো স্কুলে থাকলে খুবই সুন্দরভাবে উদযাপন করা হয়, যেটা আমরা স্কুলে দেখে এসেছি। প্লাস হচ্ছে স্কুলে হচ্ছে জিলাপি, একটা করে বিস্কুট আর লজেন্স দেয়। তো স্কুলের দিনগুলোতে এগুলোর দিনগুলো খুবই সুন্দর ছিল। আর কলেজে তো ওরকম আপাতত সেরকম কিছু নেই। আর এক্সাম আমার আজকে তো 26 তারিখ হয়ে গেল, আর 5 তারিখ বেশি দিন নেই। কালকে 27 তারিখ, কালকে হচ্ছে যাবো হচ্ছে অ্যাডমিট কার্ড আনতে কলেজে। তখনই জানতে পারবো যে কোন কলেজে আমাদের সিট পড়েছে আর কি এক্সামে। কলকাতায় আপাতত ঠান্ডা আবার একটু কমেছে, এবং সূর্য আকাশে উঠে গেছে, চারিদিকে রোদ আর রোদ, ঝলমলে রোদ, ঝলমলে রোদ। আর তোমরা দেখতে পেয়েছো এখানে হচ্ছে ওই পতাকা টানানো হয়েছে, প্লাস ফুল দিয়ে সাজানো হয়েছে। তো আজকে সব জায়গাতেই হচ্ছে পতাকা উত্তোলন হবে সুন্দর করে, প্লাস বাচ্চাদেরকে হচ্ছে লাইনে দাঁড় করিয়ে তোমার জনগণমন হবে, প্লাস তোমাদের ইয়ে দেবে, একটা করে লজেন্স, একটা করে বিস্কুট দেবে বাচ্চাদের। আর ছোটোবেলায় আমাদের তো দিত, এখন কি করে জানি না। তো খুবই ভালো লাগতো তখন। তো এটা এক্সাম না থাকলে একটু বাইরে বেরোতাম, বাইরে বেরিয়ে দেখতাম যে আজকের চারিদিকের পরিস্থিতি কিরকম, সবাই কি করছে। কিন্তু যেহেতু এক্সাম, তাই বাইরে বেরোবো না। এখন হচ্ছে আমি নিচে যাবো, নিচে গিয়ে হচ্ছে তোমাদের হচ্ছে নিচে গিয়ে পড়তে বসবো, কারণ পরীক্ষা। আর কালকে 27 তারিখ, কালে যাবো অ্যাডমিট কার্ড আনতে। তো চলো আমার সাথে দেখো আমার 26শে জানুয়ারি কিভাবে কাটে, আর তোমাদেরটাও কেমন ভাবে কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর 26শে জানুয়ারি যেভাবে আমি কাটাবো সারাটা দিন, তোমরা অবশ্যই দেখতেই পাবে। তো দেখতে থাকো। যেহেতু এক্সাম তাই পড়তে বসেছি, আর এখন যে চ্যাপ্টারটা আমি আর কি পড়ছি সেটা হচ্ছে নাম হচ্ছে ফরাসি বিপ্লব। তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তো ব্যাপারটা হচ্ছে ফরাসি বিপ্লব পড়ছি, এটা আমার হচ্ছে হিস্ট্রি সাবজেক্ট, হচ্ছে হিস্ট্রি। ফরাসি বিপ্লব পড়ছি, যেটা আমার আর কি এক্সামে আছে চ্যাপ্টার। আর সেখানে একটা টপিক হচ্ছে অভিজাততান্ত্রিক বিপ্লব। তো দেখবো আজকে সেটাই, অভিজাততান্ত্রিক বিপ্লবটা আসলে যে ফরাসি বিপ্লবের সূচনা কিন্তু কৃষক, বা ফরাসি বিপ্লব যেটা বলছে চ্যাপ্টারের নাম, সূচনা কিন্তু কৃষক বা বর্জুয়া শ্রেণীর দ্বারা হয়নি। এই বিপ্লব শুরু হয়েছিল অভিজাতদের মাধ্যমে। অভিজাতদের বিদ্রোহকে ঐতিহাসিক জর্জ লেফেভিয়ার অভিজাততান্ত্রিক বিপ্লব বলে আখ্যায়িত করেছে। ব্যাপারটা হচ্ছে যে দুপুর হয়ে গেছে, আর এখন আপাতত আমি স্নানে যাব, কারণ 12টা বেজে গেছে, স্নান করতে হবে। তারপরে স্নান থেকে এসে তোমাদের সাথে আবার দেখা হবে বই নিয়ে। নেই বলতে ঠান্ডা কিন্তু আছে, মানে ঠান্ডা ঠান্ডা প্রচুর হাওয়া দিচ্ছে, তো ঠান্ডা তবে লাগছে, মানে রোদ বেরিয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু ঠান্ডা লাগছে। সকালের দিকে একটু কম লাগছিল, কিন্তু এখন আবার স্নান করতে যাবো, তো ঠান্ডা তো লাগছেই দেখলাম। তো ব্যাপারটা হচ্ছে আজকে বাড়িতে মা আর আমি আছি, তাই এখন হচ্ছে কি হবে, ডিমের কষা হবে, রান্না হবে। আর এখানে হচ্ছে উচ্চ ভাজা হয়ে গেছে, গেল। এখানে হচ্ছে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, আর এর মধ্যে ডিম আছে, তো ডিমের কষা হবে। আর আজকে দুপুরে রান্না হচ্ছে এখন গাইস, তাই তো তো হচ্ছে আলু আমি খানিছি, ডিমও আমি খানিছি, তাই তো। আর উচ্চ আমি ভেজেছি, কিন্তু রান্না আমি করবো কিরা দেখছি। ডিমে একটু হলুদ দেওয়া হলো, আর এতে একটু হলুদ দেওয়া হলো। এখন সুন্দর রান্না হবে, সুন্দর ডিম আলু কষা হবে। আলুগুলোকে ফ্রাই হয়ে গেছে, এবার আলুগুলোকে এক করে তুলে নেব। এর মধ্যে আমরা এই তেলটা থেকে আবার ডিমগুলোকে ছেড়ে দেবো। তো এখন হচ্ছে দুপুরের রান্না হচ্ছে ডিম হচ্ছে ডিম কষা, ডিম হচ্ছে আলু দিয়ে ডিম কষা হবে। আর উচ্ছে ভাজা হয়ে গেছে, আপাতত দুটো আইটেমই আমরা করছি, আর বেশি কিছু করছি না। দুজন খাবো, অল্প খাবো, তাই তো। হচ্ছে তোমার হচ্ছে ডিম আর আলুগুলোকে আমরা ফ্রাই করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি একবার সুন্দর করে লাল লাল করে ডিম আর এটাকে।
এরপরে আমরা করবো হচ্ছে যেটা হচ্ছে এটার গ্রেভিটাকে বানাবো। তো প্রথমে হচ্ছে তেজপাতা জিরে দিয়ে আমরা একটু ফোড়ন দিয়ে নেবো। থেকে তৈরি করা পেঁয়াজ রসুন আদা এর মধ্যে দিয়ে দেবো। ধনের গুঁড়ো, এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা। আমাদের তৈরি করে রাখা টমেটো, আগে থেকে তৈরি করা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। তো ব্যাপারটা হচ্ছে টমেটোটাকে একটু কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে হচ্ছে কাঁচা ভাবটা চলে যায় আর একটা টমেটো থেকে জল ছাড়বে, মানে ডিম আলু কষা। আর তোমরা আমাকে এটা বলতে পারো আমি কি একটা রান্নার চ্যানেল খুলে নেবো, আমরা ব্লগ বাদ দিয়ে কি রান্নার একটা চ্যানেল খুলবো? টমেটো কাঁচা ভাবটা এখনো যাচ্ছে আর একটু যাবে, পুরো কষিয়ে নেবো একদম ভালো করে সুন্দর করে কষাবো, তাই তো? মিডিয়াম আছে আমরা কষাবো। এটা কষানো হয়ে গেলে তেল ছাড়ছে, তারপরে জল দিয়ে দিয়েছে মাঝামাঝি দেখা যাচ্ছে তো আদৌ, কারণ আমি হচ্ছে পিছনের ক্যামেরা দিয়ে করছি। তো চলো কষানো হয়ে গেছে, জল ছেড়ে দেবো। আমরা এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু, যেহেতু এটা হচ্ছে ডিমের কষা। এবার এর মধ্যে আমরা ছড়িয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। এবার এর মধ্যে আমরা ডিমগুলোকে ছেড়ে দেবো। সুন্দর হয়ে গেল ডিমের কষা। তোমরা এরকম বাড়িতে বানিয়ে নিতে পারো, সুন্দর হবে ডিমের কষা। তো আমাদের রান্না হয়ে গেছে ডিম আলু কষা, এবার আমরা খাবো। তো এবার হচ্ছে ভাত বাড়া হবে, তারপর হচ্ছে খাবো। দুপুরে খাওয়া, খিদে লেগে গেছে রান্না বান্না করতে। আর তোমরা দেখতে পেলে পুরো রেসিপিটা যে কিভাবে রান্না বান্না করলাম। তো চলো ভাত আর উচ্ছে ভাজি প্রথমে, তারপরে হবে ডিমের আলু কষা। তো চলো খাওয়া যাক। চলো মা আর আমি খেতে বসে গেছি, আর আমার উচ্ছে ভাত প্রায় শেষ। এবার নেবো হচ্ছে ডিম আলু কষা, ডিম দুটো। তো চলো টেস্ট করে দেখি হালকা গ্রেভি দিয়ে। ঝাল হয়েছে, একদম খাসির মাংস ফেল। দারুণ টেস্ট হয়েছে। প্রথমে ঝোল দিয়ে খেয়ে দেখছি। তো চলো এবার মা খাচ্ছে, খেয়ে বলো কেমন হয়েছে। ফাটাফাটি নিজের রান্না নিজে ফাটাফাটি। ডিম নিয়ে নিচে মা। তাহলে ভালো লেগেছে সত্যিকার তো, মিথ্যে রান্না তো না? ঝাল হয়ে গেছে মা বলছে। আর এখানে আমি গ্রেভি আবার নিয়ে নিয়েছি। তো তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আবার সন্ধ্যাবেলা উঠে একটু পড়তে বসেছিলাম। আর এখন আমি যাচ্ছি হচ্ছে মিলন আসছে। মিলনকে তোমরা দেখেছো অ্যামাজন ডেলিভারি বয় ওখানে। তো মিলন আসছে, মিলন একটা মেমোরি কার্ড দেবে। তো মিলনের কাছ থেকে মেমোরি কার্ডটা নিয়ে তারপর আমরা ভিডিওটা আজকে শেষ করব। তো চলো তোমাকে মিলনের সাথে দেখা করায়। ঠান্ডা মিলনদা, এই যে গাইস, এই যে আমাদের মিলনদা চলে এসছে আমাদের মাঝখানে। কত নম্বর ডে এটা? কত নম্বর? এটা 26 নম্বর ডে চলছে। হ্যাঁ হাই 26 নম্বর ডে। হাই 26 নম্বর ডে। তো চলো মিলন এসে গেছে। তো কোথায় মাল? কোথায় মালবাড়ি? এখানে আমার সব দিকে কত ছবি তুলেছি, সুন্দর ছবি তুলেছি জানো? কোথায় গেছিলে? এতে গেছিলাম আমরা, কি বাঙুরে গেছিলাম। আচ্ছা মারাত্মক ছবি উঠেছে। একটা এসে দেখ, একটা ছবি নেই। ওই মেয়েটা যেতে দিলাম, ওই মেয়েটা দেখবে। তুমি খাওয়াবে আমাকে, তুমি হচ্ছে এই যে মেমোরি কার্ডে কাজ দিয়েছো আমাকে। তুমি এখন ব্লগিং করছো, তুমি তো হচ্ছে মিলন দা দিয়েছে আমাদের মেমোরি কার্ড একটা কাজ, কারণ মেমোরি কার্ডে সব ছবি উড়ে গেছে, তাই তো? এত সুন্দর সুন্দর ছবি উঠে কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে না? একটু জোরে বলো না, কিছু সুন্দর হবে না তো। আইফোনের ছবি তুলেছি, আইফোনের ছবিগুলো আছে কিন্তু ওই ছবিগুলো নেই আমার, দিয়ে ছবিগুলো। তাই ক্যামেরাটা ঠিক করেছি অনেক টাকা দিয়ে, ছবিটাই না পাই
ঠিক করে লাভ। তো আমরা কবে ছবি উঠতে যাবো তাহলে? তোমরা জয় বলবে। জয় বলবে। এই কি বলছে দেখো, এখনো কিছু হতে পারলো না, কি বলছে বলো? 1 মিলিয়ন হলে খাওয়াবে। মিলন দা বলছে 1 মিলিয়ন, এখনো সে অনেক দূরের কথা। 1 মিলিয়ন হলে কিন্তু অনেক কিছু খাবো। তো মিলন দা চলে যাচ্ছে আর আমরা চলে যাবো। থ্যাংক ইউ ফর ট্রিট। থ্যাংক ইউ ফর ট্রিট। এই ক্যামেরাটা ব্যাকসাইড করে খাওয়ালে এত কিছু। ও মিথ্যা কথা কিছু খাওয়াইনি। তো যাও তাহলে, হ্যাঁ সাবধানে যাও। দাদা হ্যাঁ হ্যাঁ একদম একদম। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে, ডে 27। থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।